সুসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যকে নারীবাদী লেখিকা হিসেবে কখনো চিহ্নিত করা হয়নি। এই রকম চিহ্নিতকরণের কোনো যুক্তিসঙ্গত কারণও নেই। তার ছোট গল্প উপন্যাসগুলিতে মধ্যবিত্ত মানুষের রোজকার জীবনযাপনই উঠে এসেছে। নিত্যদিনের ছোট ছোট ঘটনার বর্ণনা খুবই জীবন্তভাবেই উঠে এসেছে। কিন্তু তবু যেহেতু তিনি একজন মহিলা, তাই একজন মহিলার চোখ দিয়ে তিনি অনেক কিছু দেখেছেন, অনুভব করেছেন। যেসব সূক্ষ্ম ঘটনা একজন পুরুষ লেখকের মনে কোনো দাগই কাটে না। আমার আজকের পঠিত অনুগল্প দুটি আমার এই কথাগুলিকেই প্রমাণ করে। নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি সুচিত্রা ভট্টাচার্যের দুটি অনুগল্প পড়ে শোনাব। প্রথমটির নাম টিকা নিষ্প্রয়োজন। ছায়াবিথি উপন্যাসটির জন্য আপনি এবছর সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। আমাদের পত্রিকার তরফ থেকে আপনাকে অজস্র অভিনন্দন। ধন্যবাদ। পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে? পুরস্কার তো এক ধরনের স্বীকৃতি কাজের, আমার পরিশ্রমের, সুতরাং ভালোই লাগছে। আরও ভালো কিছু লেখার প্রেরণা পাচ্ছি। ছায়াবিথিতে আপনি যে ষোড়শী চরিত্রটি নির্মাণ করেছেন, এমন বলিষ্ঠ নারী কি আমাদের সমাজে দুর্লভ নয়? প্রশ্নটাতে আমার আপত্তি আছে। ষোড়শী বলিষ্ঠ কেন হবে? সে তো একটা নর্মাল মেয়ে। তাই কি ষোড়শীকে কি একটু পুরুষালী মনে হয় না? অবশ্যই না। পুরুষালী ব্যাপারটাই একটা বানানো কনসেপ্ট। আমি নারী পুরুষের কোনো বিভাজন রেখায় বিশ্বাস করি না। জীবনের সর্বক্ষেত্রে তারা সেম প্ল্যাটফর্মে থাকবে। সুখ দুঃখ, কাজকর্ম, ঝড় ঝাপটা সব কিছু ইকুয়ালি শেয়ার করে নেবে। নইলে তাদের মানবিক গুণাবলীর পূর্ণ বিকাশ হবে কি করে? আচ্ছা, একটা কথা, আপনার পুরুষ চরিত্রগুলো কি তুলনামূলকভাবে একটু দুর্বল নয়? এটা কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গির সমস্যা। আমি কিন্তু দুজনকে সমান মাপেই আঁকতে চাই। সাক্ষাৎকারের মাঝেই লেখক পত্নীর প্রবেশ, কাঁধে অফিস ব্যাগ, চোখে মুখে সারাদিনের ক্লান্তি। এই তো আমার বেটার হাফ এসে গেছে। কি গো, এত দেরি হলো যে? আর বলো না, 5:30টার সময়ে এক গাদা লোন অ্যাপ্লিকেশন ধরিয়ে দিল। ব্যাস, বেরোতে বেরোতে 7:10। তখনও মিনি বাসে যা ভিড়, বাপস। সত্যি বড্ড খাটুনি যাচ্ছে তোমার। এই শোনো, ভেতরে যাচ্ছ? তাহলে 2 কাপ কফি বানিয়ে দাও না প্লিজ। না না, 3 কাপই বানাও। কফি খেলে তোমারও রিফ্রেশড লাগবে। হ্যাঁ, যা বলছিলাম। এবার দ্বিতীয় অনুগল্প, নাম কে ঠকে কে ঠকায়। ক্যামাক স্ট্রিটের শীততাপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স থেকে বেরিয়ে গাড়ির নরম গতিতে শরীর ছেড়ে দিল জয়িতা। সদ্য কেনা শাড়িখানা বার করল প্যাকেট খুলে। ক্রেপ সিল্কের ওপর বাদলা কাজ। রাতের আকাশে যেন তারা ফুটে আছে অগুন্তি। আহা, এমন চোখ টানা রং কি আর মেলে সচরাচর? শুধু একটাই যা মন খুঁত খুঁত, আঁচলের কাছে এক জায়গায় সুতো উঁচু হয়ে আছে সামান্য। আলগোছে ভাঁজ খুলে জয়িতা আর একবার আঙুল বুলিয়ে বুলিয়ে দেখল জায়গাটাকে। না, দোকানদার বোধহয় ঠিকই বলেছে। খুঁত নয়, ডবল ধাগা। নামি দোকান, ফিক্সড প্রাইস। করকরে 2100 টাকা দাম নিল। এইটুকুর জন্য ওরা কি আর ঠকাবে? গুড উইলে দাগ পড়ে যাবে না? ট্রাফিক সিগন্যালে থমকেছে গাড়ি। প্রায় সঙ্গে সঙ্গে জানলায় এক কিশোর। ফুল নেবেন মেম সাহেব? রজনীগন্ধা, একদম ফ্রেশ আছে। জয়িতা চমকে ঘাড় ঘোরালো। খড়ি ওঠা খসখসে কালো মুখ, পরনে অতীব নোংরা ঢোলা টি শার্ট,
হাতে ফুলের গোছা, ছেলেটি প্রায় মুন্ডু গলিয়ে দিয়েছে জানালা দিয়ে। বদমতলব নেই তো? ঝটপট ভ্যানিটি ব্যাগখানা উড়ুর তলায় চালান করে দিল জয়িতা। শাড়িখানাও পাকিয়ে পুড়ে ফেলেছে প্যাকেটে। ছেলেটা ফের বলল, নিন না মেম সাহেব, মাত্র 10 টাকা ডজন। জয়িতা নাক কুঁচকল। কোথাকার ফুল? পার্ক স্ট্রিটের কবরখানার? না না মেম সাহেব, শ্মশান কবরখানার ফুল আমরা বেচি না, এ জগন্নাথ ঘাটের ফুল। মিথ্যে কথা বলিস না, 3 টাকায় দিবি? পারবো না মেম সাহেব, 7 টাকা করে কেনা, হাত দিয়ে দেখুন, একদম টাটকা মাল। তুতের জলে ডোবানো, 12 হাত ঘোরা, 4 টাকা হলে দে। অন্তত কেনা দামটা দিন, 7 টাকা। বললাম তো 4 টাকার বেশি দেব না। হয় না মেম সাহেব, অন্তত আর 1 টাকা বাড়ান। ওহো, 4, পারলে দে, নয়তো ভাগ। আর 1 টাকা দিন না মেম সাহেব, নিন না, নিন না। আমার যা বলার বলে দিয়েছি, 1 পয়সাও বেশি দেব না। কবরখানার বাসি ফুল গছাচ্ছিস? ছেলেটা বিরস মুখে মাথা বার করে নিল জানলা থেকে। দৌড়েছে আর একটা গাড়ির জানলায়। একই রকম ঘ্যান ঘ্যানে সুরে অনুনয় জুড়েছে আবার। আরোহী এক হৃষ্টপুষ্ট কেজো ভদ্রলোক। তিনি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিলেন। জয়িতার ভুরুতে ভাঁজ। ডাকবে ছেলেটাকে? নেবে? ফুলে ঘরের শোভা বাড়ে, 2 ডজন তো নেওয়াই যায়। ফুলগুলো তো কবরের নাও হতে পারে। হয়তো ছেলেটি সত্যি কথাই বলছে। 8-এর জায়গায় 10 পড়বে, 2 ডজনে 2 টাকা কি খুব বেশি ঠকা? ভাবতে ভাবতেই লাল আলো সবুজ। স্টার্ট নিয়েছে গাড়ি। যানবাহনের জঙ্গলে হারিয়ে গেল ফুল বেচা কিশোর।